আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করব ইফতার এবং সেহরির জন্য আমার মা কি কি রান্না করলো এবং সারাদিন আমার কি কি করে কাটলো। সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সেহেরিতে খাবার খেয়ে নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি মা এখানে চাল কুমড়া কাটাকুটি করে নিছে, সুন্দর করে এগুলো ছিদ্র ছিদ্র করে নিছে। এগুলো এখন চুন দিয়ে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখা হবে। আমি মাকে একটু সাহায্য করতেছিলাম। এদিকে দেখি আবার এই পাতিলে জায়গা হচ্ছিল না, পরে আমি আরেকটা পাতিলে চাল কুমড়োগুলো ঢেলে নিলাম। এখন আমি এই চাল কুমড়োগুলো 7 থেকে 8 ঘন্টা ঢেকে রেখে দেব। দেন মা এখানে সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছে। যেহেতু রোজার দিন রান্নাবান্না আগেই করতে হয়, অনেকগুলো আইটেম আমার মা একাই রান্না করবে, এর জন্য মা এখানে আগেই সবকিছু কেটে বেছে নিচ্ছিল। এদিকে আমার ভাগিনা দেখেন দুষ্টামি করতেছে। দেন আমি চলে আসলাম শরবত গুলতে। আর আজকে আমি কুসুলের গুড় দিয়ে শরবতটা বানাবো। কারা কারা পছন্দ করেন কুসুলের গুড়ের শরবত অবশ্যই জানাবেন। এই তো আমার শরবতের ফাইনাল লুক। রোজার সময় কাদের এরকম দায়িত্ব পড়ে শরবতগুলার অবশ্যই জানাবেন। দেন আমি গোসল দিয়ে নামাজ পড়ে এখানে আবার আলু সেদ্ধ করতে চলে এসেছি। মিনি রাইস কুকারে আলু সেদ্ধ করে নিতেছি। এই রাইস কুকারটা এত ভালো কি বলবো, রোজার সময় আমার অনেক উপকারে দিয়েছে। এদিকে মা রান্নাঘরে চলে এসেছে, রান্নাও বসিয়ে দিয়েছে। প্রথমে তরকারিগুলো রান্না করে নিতেছে মা। আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছে মা। কত সুন্দর হয়েছে, কালারটা দেখেন। দেখতেও লোভনীয়, খেতেও অনেক মজা হয়েছিল। তারপর আমি এখানে আলুর ভর্তাগুলো করে নিতেছি আলুর চপের জন্য। মায়ের রান্না বান্না করার সময় মায়ের কাছে বসে থাকতে আমার অনেক ভালো লাগে। আমার আলু মাখা হয়ে গেছে, এখানে আমি সুন্দর করে সবকিছু মাকে গুছিয়ে দিচ্ছিলাম। মা বসে বসে এখন শুধু রান্না করবে। এরপর তরকারি আরেকটা রান্না করে নিচ্ছে মা, সিমের তরকারি। সিমের তরকারি রান্নাও প্রায় শেষের দিকে, এখন নামিয়ে ফেলবে। আর এদিকে আমার মার সিমের তরকারি রান্না করা শেষ। এখন মা আলুর চপ, বেগুনের চপ এবং পেঁয়াজু ভেজে নিবে। দেন আমি নামাজ পড়তে গেছিলাম, এসে দেখি মার পেঁয়াজু ভাজা শেষ। এখন মা আলুর চপগুলো ভেজে নিচ্ছে। বাবার বাসায় আছি বলে এভাবে ইফতার সামনে পেয়ে যা তো চুলার কাছে যেতেই দেবে না। মা এখানে একাই সবকিছু করে নিচ্ছে। এদিকে আমার মার আলুর চপ ভাজা প্রায় শেষের দিকে। এদিকে বেগুনিগুলো ভাজার বাকি ছিল, তো বেগুনিগুলো ভেজে নিচ্ছে। কত সুন্দর করে বেগুনিগুলো ফুলে উঠছে। বেগুনিগুলো ভাজা শেষ হয়েছে। এখন আমরা ইফতারের জন্য সবাই বসে পড়েছি। এদিকে মায়ের হাতের রান্নাগুলো এত মজা হয়েছিল, পেঁয়াজু, বেগুনি, তারপর হচ্ছে আলুর চপ, সবকিছু অনেক মজা হয়েছিল। তারপর আমি মাকে বলছিলাম আমাকে সবকিছু একসাথে মাখিয়ে দিতে। আর মায়ের হাতের এই মাখানো মুড়িটা আমার এত মজা লাগে কি বলবো আপনাদের, মানে এখনো আমার মুখে যেন পানি চলে আসতেছে। ইফতারের খাওয়া দাওয়া শেষ করে আমি নামাজ পড়ে এখানে মিনি কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। একদিকে ভাত রান্না হচ্ছে, অন্যদিকে বসে আমি ফোন চালাচ্ছিলাম। তো ভাত রান্না শেষ, এখন আমার খাওয়ার পালা। মা এখানে ছোট মাছ চচ্চড়ি করেছিল, সেটা দিয়ে গরম ভাত দিয়ে খাচ্ছিলাম। কি যে মজা লাগতেছিল কি বলবো। মায়ের হাতের তরকারি বলেন, ভাজা বলেন, সবকিছু আমার খেতে অনেক বেশি ভালো লাগে। মায়ের হাতের রান্না বেস্ট। এখানে আমি সিমের তরকারি দিয়ে একটু ভাত খাবো, তো আমার এরকম এই যে গোটালা সিম অনেক ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।